আমরা রাইড থেকে মানে রাইড করে বাড়িতে যাই তখন মনে হয় এই বাড়ি মানে এইখানে না, প্রায় তোমার হচ্ছে ফারাক্কায় এসে মনে হয় যেন বাড়ির কাছে পৌঁছে গেলাম। আর এইখানে এসে মনে হয় যেন কখন ঘরে ঢুকবো, আর ভালো লাগে না, মনে হয় এইখান থেকে আর রাস্তাটা শেষই হয় না। তার আগের কথাটা বলো, তুমি যখন প্রথমবার বহরমপুর নিয়ে গেছিলাম তোমাকে মতিঝিল দেখাতে, সেই কথাটা বলো। কোথায় যেন গেছিলাম ফার্স্টে? মতিঝিল। হ্যাঁ, মতিঝিল। তখন কেমন লেগেছিল টিভিতে করে? তখন তো টিনিতে গেছিলাম, খুব কষ্ট হয়েছিল টিনিতে যেতে। আর কি বলছিল বাবা, কত দূর কত দূর। হ্যাঁ, কত দূর। তখন তো ভাবিনি জীবনে যে এতটা দূরে বাইকে যেতে পারবো, আশাই করিনি কখনো। যাই হোক, সুনুর পাপা সেই আশাটা পূর্ণ করেছে, কারণ আমার সেই আশাটা ছিল না কোনোদিনও যে পূর্ণ করেছে বলবো। কিন্তু এখন যে এত, কিন্তু আমার একটা ইচ্ছা আছে যে আমি একদিন গ্যাংটকে যাব ছাতা কিনতে। শুধু ছাতা কেনার জন্য গ্যাংটক যাওয়া? হ্যাঁ, আমি গ্যাংটকে যাবো ছাতা কিনতে, কারণ হচ্ছে ওইখানকার কিংবা ওই দিককার ছাতাগুলো আমার খুব পছন্দ হয়। আর আমি সবসময় ওই দিককার, সবসময় বলতে কি, সুনুর পাপা যতদিন ধরে সুনুর পাপা রাইড করে, ঠিক তখন সুনুর পাপা আমাকে দেখিয়ে দিল কেমন করে ক্যামেরা করতে হয়। বলো তুমি। ক্যামেরা করে দিচ্ছি আমি রাস্তায় দেখো। যাই হোক, আমি একটু গল্প করতে করতে যাই। আর যেখানে দাঁড়িয়েছিলাম এত প্রচুর মশা, আর মশাগুলো মনে হয় যেন আমাদের সঙ্গেই চলে এসছে, কামড়ে পুরো করে দিল, লাল করে দিয়েছে পাড়া। তারপর তুমি তাহলে যখন প্রথমবার দার্জিলিং গেলে আমার সাথে বুবুকে নিয়ে, তখন তোমার কি মনে হয়েছিল? তখন মনে হয়েছিল কত দূর চলে এসেছে, এটা মনে হয়েছিল? মানে বহরমপুর থেকে দূর মনে হয়েছিল না কাছে মনে হয়েছিল? না, বহরমপুরটাই দূর, অনেক দূর মনে হয়েছিল। ফার্স্ট যখন আমাকে মতিঝিল নিয়ে গেছিল তখন খুব মানে আমার খুব কষ্ট হয়েছিল, তখন মনে হচ্ছিল এত দূর, মানে অনেকটা দূরে চলে এসেছি। কিন্তু দার্জিলিং ফার্স্ট যেই দিন দার্জিলিং নিয়ে গেছিল সেই দিন অতটা কষ্ট হয়নি, কিন্তু আনন্দ হয়েছিল প্রচুর। কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল না গো ফার্স্ট আমাদের। মানে দার্জিলিং বা শিলিগুড়ি থেকে বহরমপুর তার দূরে, তাই তো? হ্যাঁ, আমার তাই মনে হয়েছিল। আচ্ছা, আর এখন কি মনে হয়? এখন মনে হয় বলতে খুব ভালো লাগে যেতে। আর এই যে লাস্ট যে রাইড থেকে আসলাম ডিসেম্বরে, ওই ডিসেম্বরে তো আমরা কিছু খেলামই না রাস্তায়, না, একবারেই আমরা চলে গেলাম নামচি। আবার আসার দিন তুমি আমাকে না খাইয়ে একবারে নিয়ে চলে আসলাম মাঙ্গান থেকে বাড়ি। প্রথমে কি বললা যে রাংপোতে আমরা যখন চা খেলাম তখন আমাকে বললা শিলিগুড়িতে ব্রেকফাস্ট করালে না কেন? করাইনি কেন? তারপর বললা ডাল খোলায় গিয়ে করবো, লাঞ্চ করবো, সেটাও করলাম। তারপর বললা যে চলো একবারে গরম গরম মালদা ধাবায় গিয়ে একবারে আমরা সন্ধ্যাবেলায় খাবো, সেটাও খাওয়ালা না। তারপর বললা যে পাপ্পুদা ধাবায় গিয়ে একবারে আমরা খাবো সন্ধ্যাবেলা 6টা বাজে পাপ্পুদা ধাবায়, তখনও তুমি খাওয়ালা না। বললা যে একবারে বাড়িতে গিয়ে গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খাবো। কারণটা কি? কারণটা তখন যাওয়ার সময় না খুবই ভালো লাগে, যাওয়ার সময় মনে হয় যেন না যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি পৌঁছে যাবো। কিন্তু হচ্ছে আবার অনেকটা জায়গায় দাঁড়ানো হয়, খেতে খেতে যায়, আনন্দ করতে করতে যায়। কিন্তু বাড়িতে আসার সময় মনে হয় যেন কোথাও দাঁড়াবো না, সোজা টান টান বাড়িতে চলে যাবো, মানে এরকম মনে হয়। আর যেহেতু আমরা সুনুকে রেখে গেছি, আরো মন খারাপ করছিল। এটাই হচ্ছে আসল কথা, তুমি না হলে দাঁড়াতাম। তোমার ইচ্ছে ছিল 0 পয়েন্ট দেখবো, বরফ দেখবো। 0 পয়েন্ট দেখা হয়ে গেছে, বরফ দেখা হয়ে গেছে, তোমার ছেলের জন্য মন ছুটে গেছে। একদম, ছেলের জন্য এমন মন ছুটে গেছে যে রাস্তায় আমাকে খাওয়াইও নি, না খাইয়েই নিয়ে চলে এসে। তো খুব টেনেছিলাম সেদিন গাড়ি। বুগুর মতো বুগু ছিল না, আমাদের রাইট ছিল অ্যাকচুয়ালি। বুগু ছিল না আমাদের সাথে। বুগুর মা আর আমি একেবারে মোটামুটি ডাল খোলার পর থেকে, তার আগে থেকে শিলিগুড়ির পর থেকেই আমরা মোটামুটি অ্যাক্সেলেটার ঠেকিয়ে দিয়ে অ্যাক্সেলেটার ঠেকিয়ে 100 করে এসছি। কি সুন্দর হাওয়া লাগছে। এই পাম্প থেকেই আমরা তেল ভরলাম না, এই পাম্প থেকে আমরা তেল ভরলাম। দুটো পাম্পে ঘুরে ঘুরে পেলাম না, লাস্টে এটা থেকে ভরে নিয়েছি আমরা। এই যাওয়ার সময় না তো আমরা কোথায় যেন ছিলাম? হ্যাঁ বলো, কোথায় যেন ছিলাম আমরা? দার্জিলিং। ওটো
মাথা কিনতে যাবো গ্যাংটক, তাই ছিল। এখন তাহলে বগুর মায়ের কাছে মনে হয় যেন দার্জিলিং এর কাছে, বহরমপুর দূরে, তাই তো? হ্যাঁ, আমরা বহরমপুর যাব না, দার্জিলিং এ যাবো, কি আর করা যাবে, তাই না বগু? সেই দিন খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট। কোন দিন? বহরমপুর ফার্স্ট যেদিন গেলাম, তারপরে যখন তুমি আমাকে তোমার তো রাইড করার অভ্যাস ছিল না। তারপরে হচ্ছে যখন নিয়ে গেলা ইসে ওই কোথায় যেন ফারাক্কার ওইদিকে না ধুলিয়ান, তারপরে ওই যে ধুলিয়ান নিয়ে গেলাম, হ্যাঁ ধুলিয়ান চড়ে। তখন কিন্তু আমার অত কষ্ট হয়নি। কিন্তু সেদিন আমাদের দেরি হয়ে গেছিল না অনেক, হ্যাঁ, রাস্তা খারাপ ছিল, দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আমরা তো এখান থেকে সকালবেলা না বেরিয়ে বেরোলাম 10টা-11টার সময়, হ্যাঁ, বিকালে পৌঁছালাম, একটু খাওয়া দাওয়া করলাম রিম্পাদের বাড়ি, খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম। তারপর যেতে দেরি হয়ে গেছিল। সেদিনও আমার কাছে তখন তো নন্দী ছিল না, তাই না? না না ছিল, নন্দী ছিল আমরা না। চিনি নিয়েই করেছি। টিনি নিয়ে অনেক ঘুরেছি আমরা। টিনি যে এই যে 7-8টা খরচ হলো, এমনি খরচ হলো না। টিনিকে নিয়ে যা ঘুরেছি, কিন্তু সেইভাবে টিনিকে মেনটেন করা হয়নি, যার জন্য একবারে এত টাকা খরচ হয়ে গেল। তো এবার থেকে অল্প অল্প করে শাড়ি রাখবো। অরিজিৎদা বলেছে যে এখন 2-2.5 বছর নিশ্চিন্তে চালাও, অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, চালাবো 2-2.5 বছর। হ্যাঁ, দুর্গাপুরে যখন ছিলাম তখন আমি, দেবাঞ্জন, দোলন 3জন মিলে কোথায় কোথায় গেছি। মামা ভাগ্নে পাহাড়, শুশুনিয়া পাহাড়, বক্রেশ্বর ড্যাম, তো কোনো জায়গায় চলে গেছি। তারপরে গেছি দেউল পার্ক তো পুরো জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চার করতে করতে টিনিকে নিয়ে গেছি। টিনিকে নিয়ে 3জনে চালিয়ে গেছি। তখনও ভালোই টানতো টিনি, এখনো ভালোই টানে। বুগ্গু যখন হয়েছিল দুর্গাপুরে, তখন আমাদের কাছে কিছুই ছিল না, না টিনি ছিল না নন্দী ছিল। বুগ্গু হওয়ার পর আমার টিনি হলো, বুগ্গু হওয়ার পর নন্দী হলো, বুগ্গু হওয়ার পর আমাদের 4 চাকাও হবে, তাই তো বাবা? হবে 4 চাকা? অবশ্যই হবে। ঠিক হবে, তাই হবে না? তাই এইভাবেই চলি, দেখি হিসাব নিকাশ করে। শখটাও তো, আমরা বাড়ি করবো না, 4 চাকা আগে কিনবো। শখটা তো পূরণ করতে হবে, শখটা তো আগে শখ করি। কি আছে জীবনে, আছে কি করে যাব, কার জন্য করে যাব, কেনই বা কি চোখ বন্ধ করলেই সব শেষ। বুগুকে ভালো মানুষের মতো মানুষ করতে পারলেই সব হয়ে যাবে, তাই না? কিন্তু ছেলেটা আমার পরিস্থিতি বুঝে না, যখন তখন খালি প্যা 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 করতে থাকে। বড় হয়ে গেছে, পাপা 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 করতে থাকে। ভালো লাগে মাঝে মাঝে শুনতে, মাঝে মাঝে টেনশনে পড়ে যায়। তার এই দিক থেকে ধরো, দিক থেকে লাইট আসছে, দেখা যাবে। এই তো, বলো। এই তো আমাদের একটা মাত্র সন্ততি আমাদের নেই, একটাই মাত্র সন্তান। ওকে মানুষের মতো মানুষ যদি বুগ্গুর মা করতে পারে, তাহলে অনেক ঘোরা হবে, অনেক বেড়ানো হবে। আর বুগ্গু তো আমাদের সাথে ঘুরতে ভালোই বাসে না বাবা, আমাদের সাথে ঘুরতে ভালোই বাসে। আমাদের সাথে ঘুরবে বলছে, অন্য কারোর সাথে ঘুরবে না। অন্য কারোর সাথে ঘুরবো আবার? কিন্তু আমাদের সাথে ঘুরবা, বেশ ভালো কথা। আর তোমার কি ইচ্ছা? আমার ইচ্ছে, আমার ছেলে বড় হবে, আমার ছেলের সঙ্গে রাইড করবো। আচ্ছা, নন্দীকে নিয়ে? নন্দীকে নিয়ে তোমার সঙ্গে তো গেলাম। চিলি রেস্টুরেন্ট, গ্রিন চিলি। এটা আমাদের বেথুয়াডাহরি। আমরা তাহলে হাওয়া খেতে খেতে কোথায় চলে গেছিলাম, আবার চলে আসলাম বেথুয়াডাহরি। এখন চলে যাব বাড়ি। সত্যি হাইওয়ের একটা আলাদা মজা আছে। হাইওয়েতে ওটা মানে প্রাণ খুঁজে পাওয়া, হাইওয়েতে ওটা মানে পাহাড়ের গন্ধ পাওয়া, হাইওয়েতে ওটা মানে পাহাড়ি ঝর্ণার গন্ধ পাওয়া। এই হাইওয়েটাই সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা মেরেছে। হাইওয়ে সত্যি একটা আলাদা রকম ইমোশন হাইওয়ের প্রতি। গ্রামের রাস্তা, ভিতরের রাস্তা দিয়ে ঘুরলে তো ভালোই লাগে, হাইওয়েতে ঘুরলে একটা অন্যরকম ভালো লাগে। মানে গাড়ি নিয়ে, বাইক নিয়ে হাইওয়েতে উঠলে আর দাঁড়াতে ইচ্ছে করে না। দেখি মাঝে একদিন যদি ফাঁকা পাই, কোনোদিন ওয়ান ডে রাইড একটা করবে, কাউকে পাই না পাই একাই বেরিয়ে পড়বে। কারণ যাকেই বলি সেই শুধু কাহিনী শোনায়, তাই না? যাকে বলি সেই শুধু কাহিনী শোনায়, কেউ যেতে চায় না। সবাই বলে যে হ্যাঁ, যাবো যাবো, এই যখন প্রবলেম, বলবি ওই তখনই প্রবলেম। যাবো। এই আগে থেকে বললি না, আরে ভাই আগে থেকে আমি নিজেই জানি না বেরোবো, ওই আগে থেকে বললি না, এই বলে। তো বহুজন আমার কাছে গালাগালিও খেয়েছে,
তার কারণ হচ্ছে যাওয়ার সময় কেউ যায় না, বলার সময় সবাই বলে। তার কাউকে বলবো না, ভেবেছি ছোট্ট করে একটা ফেসবুকে আপডেট দেবো, আপডেট দিয়ে একা একা বেরিয়ে যায়। কাউকে বলবো না, বললে হয় না, এই কে হয় না কি, ওই হয় নাকি। অনেকে চুটুর পুটুর করে, বেশি পুটক পাটাক করে, কিন্তু কাজের বেলায় কিছুই না। যাওয়ার সময় কাউকেই পাওয়া যায় না, একা একা যেতে হয়। আর কি বলবো, ওই। আর মাঝে মাঝে বুগ্গু আমার সঙ্গী হয়, কিন্তু এখন নন্দিতে 3 জন যাওয়া এটা চাপের ব্যাপার হয়ে যায়। নন্দিতে 3 জন যাওয়া, এই হচ্ছে দেশবন্ধু স্মৃতি পাঠাগার, আমাদের বেথুয়াডহরির লাইব্রেরিতে মেলা টেলা হয়, বইটই আছে, আমরা করবো দেখি। এদিক দিয়েও স্টেশন যাওয়া যায়, ওই যে ট্রেন দেখা যাচ্ছে। ট্রেন এখন গেট পড়ে গেছে, চলে আসলাম বেথুয়াডহরি। তার কত বলবো, বুকুর মাতে কিছু বলছে না, বললো যে গল্প করতে করতে যাবো। পিছনে বসে আছি, কিছু বলছে না। তাহলে আবার যাওয়ার ইচ্ছা আছে নাকি রাইডে? যাওয়ার ইচ্ছা না থাকলেও আমি জানি তুমি আমাকে নিয়ে যাবেই। কি করে নিয়ে যাবো? জোর করে নিয়ে যাবো। বুকু তো বলেছে পিছন ছাড়বে না। বুকু তো বলছে আর থাকবে না বাড়িতে, পিছন ছাড়বে না। তাহলে কি করে যাওয়া? তাহলে যাওয়া হবে না। থাকলে আর কি করবো? তাহলে তোমার কি সোনাদানা গয়নাগাটি দরকার, নাকি ঘুরতে বেড়াতে যাওয়া দরকার? কোনটা দরকার? আমি যেটা প্রশ্ন করেছি সেটা সঠিক উত্তর দাও। বলো। তোমার সোনাদানা গয়নাগাটি করে লোকের বিয়ে বাড়ি যেতে ভালো লাগে? লোকের বিয়ে বাড়ি গেলে ভালো লাগবে, নাকি এই ঘুরতে বেড়াতে গেলে ভালো লাগবে? রাইডিং জ্যাকেট পরে ঘুরতে গেলে ভালো লাগবে। ঠিক তো? ঠিক আছে, তাই হলো। গ্যাংটকে নিয়ে যাবো ছাতা কেনার জন্য, আমি ছাতা কিনতে যেতে চাই। একদিন আছে, যাবো, একদিন থাকবো, আর একদিন চলে আসবো। তো বুকুকে রাজি করবা, 3 দিন থেকে যাবে বাড়িতে। 3 দিন থেকে গেলেই তো হয়ে গেল। তুমি থাকবে? তো থাকবে না বলছে। বলছে না। তোমাকে নিয়ে কি করে যাবো? 3 জন যাওয়া যায় না তো বাবা, বাইকে। আর তাহলে আমার বাড়ি ঘর করা বাদ দিয়ে গাড়ি নিতে হবে সামনে বছর। তবে নন্দীতে করেই রাইড করাটা মজা বেশি, যতই তুমি গাড়ি কেনো। তাহলে বাড়ি ঘর করবো না, গাড়ি কিনবো। আরে নরম করলে রে বাবা আমার কষ্ট হয়, তুমি তো বসে থাকো। এই সোজা চলে গেল কলকাতা, আর আমরা যাবো বাদিকে। সোজা কলকাতা চলে গেল, আমরা বাদিক যাব। বাদিকে গিয়েই আমাদের বাড়ি। সামনে রেলগেট পরে নেই একটা ট্রেন, ওটা রং করা ট্রেন, ওই 3 নম্বরে দাঁড়িয়ে রয়েছে, বুঝেছো? হ্যাঁ। 3 নম্বরে দাঁড়িয়ে রয়েছে। রেলগেট পরে নিয়ে চলো, বেরিয়ে যাবো। আর কত কথা বলবো, ভালো লাগছে না, মুখ শুকিয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা না। গুড বাই, রেখে দাও। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।